টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন একটু কমেছে। এত বৃষ্টি হচ্ছে। দাঁড়া, ওই ওই করা, ওঠ আগে, ওঠ, বিছান ছেড়ে ওঠ। সমস্ত কাজ মেশিনে বসে পড়েছি। মেয়ের প্যান্টটাকে কাজ করবো। ছেলে পড়তে চলে গেছে। পান্তা আর আলু ভাজা, এখনো আলু ভাজা করিনি, এবার করব। কাজ করছিলাম এখন। সব পড়ে বাড়ি চলে এসেছে। আলু ভাজবো, তারপরে হ্যাঁ, তোমার তো 1:30টায় পরীক্ষা। বাইরে আবার বৃষ্টি পড়ছে। পরীক্ষা মনে হয় যাওয়া হবে না। না তনু, না বলো তনু, আর মনে হয় পরীক্ষা দিতে গেল আর বৃষ্টি হোস না তনু, না তনু না, আর বৃষ্টি হয়েও না। তো চলো রান্না বান্না করে নেই, ছেলে মেয়েকে খেতে দেবো। না তনু না, খা তনু খা। রান্না করতে এসে গেছি সকালে খাওয়ার জন্য। বেগুন ভাজছি আর আলু ভাজছি, সকালে পান্তা খাওয়া হবে। অনেকটা ভাত আছে, কাল রাতে চাউমিন করেছিলাম, কেউ ভাত খায়। তো এই হলো সকালের খাবার, পান্তা, বেগুন ভাজা, আলু ভাজা, সঙ্গে কাঁচা ভাজা। আর বাইরে হচ্ছে বৃষ্টি, এই ওয়েদারে এছাড়া আর কি চাই? আমার তো খুব পছন্দের একটা খাবার। আমার মেয়ে কি বলছে দেখো, আর কি চাই। খাওয়া দাওয়া করে নেই। ও পড়ছে আর ওকে বিরক্ত করছে দেখো। तुझे तो नहीं आया मिल गया हो मुबारक तुझे আর বলো আমাদের ও আমার পড়তে যাচ্ছে না। পালিয়ে যাওয়া বৌদিটা দাদা খুঁজে পেয়ে এক লোক। তা বুনু এখন স্কুলে চলে যাচ্ছে। বুনু ভালো করে পরীক্ষা দিস। মা গিয়েছে ডলিমাদের বাড়ি, তোমরা হয়তো চেনো। রান্না বসিয়ে দিয়েছি, তো দেখো কি রান্না করছি। আজকে রান্না হবে ডিম আলুর তরকারি আর হচ্ছে মোচার তরকারি। তো মোচার তরকারিটা আগে হয়ে গেছে, এখন ডিম আলু সেদ্ধ বসিয়েছি আর ভাতও হয়ে এসেছে। মেয়ে চলে এসেছে পরীক্ষা দিয়ে, বাইরে তো বৃষ্টি থামার নাম নেই। কি হলো? পরীক্ষা কেমন হয়েছে? বাইরে রাখ, বাইরে রাখ, ছাতা বাইরে রাখ, বাইরে রাখ। আজকে আমার মেয়ে আমাকে বাটনা করে দিচ্ছে, আমার হাতটা জ্বালা করছে প্রচন্ড, তাই ও একটু গরম মশলা বেটে দিচ্ছে। আর ওদিকে ছেলে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য। বাইরে ওই ভাই অনবরত বর্ষা হয়ে যাচ্ছে, দেখো একটু বৃষ্টি টোপ থামছে না, এত প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ছেলে বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে। কোথায় বাবা আসছে? ওইদিকে তোমার দাদা ভাইয়ের বাড়ি আসছে। যোগ উঠেছে না পায়ে, তুমি ওরকম করতেছো। এই রজনীগন্ধার মালা এনেছে, ওদের নিয়ে চল।
তোমাদের দাদাভাই আবার ডিম এনেছে, তো এখন ভাজা খাবে, তাই আমি উঠে এসেছি। ওনারা বাবা আর মেয়েতে মিলে ডিম ভাজবে। ওখানে যদি নোংরা করেছিস তা মার খাবি, এক্ষুনি মুছে পরিষ্কার করতে এইছি, একে তো ভিজে। ডিম ভেজে খেতে হবে। গ্যাসটা একটু আস্তে করে দিও। দেখাচ্ছি, চলো তোমাদের দাদাভাই ডিম ভাজছে। এখন 5টা বাজে, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, তো আমি ঘুমোচ্ছি না, এখন উঠে কাজে বসবো আবার। তো মেশিনে বসে পড়লাম, এখন 5টা বাজে। আমার ছেলে একটা ঘড়ি অর্ডার দিয়েছিল, সেইটাই এসেছে। তো সেইটা পরে দেখছে, এসেছে অনেকক্ষণ ওর স্কুল যাওয়ার সময়, তো ও নিয়ে চলে গেছিল স্কুলে, এখন আমাকে দেখাচ্ছে। আর করতে না। সন্ধে দেবো, আর আমার শরীরটা ভালো নেই, এখন বেশি ওষুধ খেতে হচ্ছে, পেটের মধ্যে এত অসুস্থ হচ্ছে। অনেকদিন পরে বাবুর গলায় একটু মালা পরিয়েছি, মানে আনা হয় কিছুদিন, আনা হয় মানে হয়নি, তো আজকের এনে বাবুর গলায় মালা পরিয়েছি। দেখো, আচ্ছা সন্ধে দিয়ে নে যা, আমার একটু উঠবো, আমার শরীরটা ভালো লাগছে না একদম। চলো 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 চলো, সন্ধে দিয়ে না। শরীরটা ভালো লাগছে না কেন জানি না, পেটের মধ্যে খুব অস্বস্তি হচ্ছে। আর এই রজনীগন্ধা সেন্ট এত ভালো লাগে, সারা ঘরটা পুরো গন্ধে মোমো করছে। না না, সন্ধে দিয়ে না, সন্ধে দিয়ে না। মেয়ে যাচ্ছে সন্ধে দিতে। পড়া বাদ দিয়ে দুটোর অবস্থা দেখো, ওদের পরীক্ষা হচ্ছে আর এদের অবস্থাটা দেখো। আর আমার বিছনা মাদুর কি করছে, এ বন্ধ করবি? আমি একটু এসে শুইছি, তাই এরা দুটো যে এমন অবস্থা করছে। আমি কাজ করছি আর ওরা 2 ভাই বোন কি অকাজ করছে সেটা তোমাদের দেখাবো, চলো। দেখাচ্ছি তোমাদের কি অকাজ করছে। এই যে দুটো আকাজ করছে, শুধু দেখো অবস্থাটা দেখো। ডিম ভাজা করছে, ডিমের ভুজিয়া করছে, এখন ভাত খাবে। মানে একটা ডিম দেখেছে, ওনাদের এখন ডিম খাওয়া লেগেছে প্রচন্ড, তো নিজেরাই ডিমের ভুজিয়া করে খাচ্ছে। তো তখন আমার একটা ননদ এসেছিল শাড়ি সেলাই করতে আর কিছু ব্লাউজ, কারণ ননদটার কালকে হঠাৎ করে বিয়ে, আমিও যাব, কোনো অনুষ্ঠান হবে না, মন্দির থেকে বিয়ে হবে, তো কালকে গিয়ে তোমাদের দেখাবো, যতটা পারি দেখাবো। ও অতটা ক্যামেরার সামনে পছন্দ করে না, যতটা পারবো দেখাবো। তোমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি, আমি এখন কাজ করছি। তো আমি আবার কাজে বসে পড়ছি। আগে কিছু একটা বলতে চেয়েছিল আর ওটা চিল্লি চুপ। ঠিকই খাওয়ার না, বাবা আমার মনের কথা বলতে পারে। আচ্ছা, একটা জিনিস লোভনীয় হচ্ছিল পড়তে যাওয়ার সময়, এই 8টার সময়। আর তুমি ডিম কি জন্য এনেছো বাড়ি? সন্ধ্যার তো অন্তত 5 বার ভাজা হয়ে গেছে।
বুনু বড় হয়ে তুমি গেছে। টেস্টটা বলো ওতে কি কি দেওয়া আছে যদি বলতে পারো। বাঁধাকপি, পেঁয়াজ, না না বাঁধাকপি দিয়েছে। চারটে সর্বদা আমার। চাটনি না। 25 বাবা 25 আর টা তোদের দুজনের জন্য দুটোই মিষ্টি। তাহলে আর প্যাকেট রাখবি। আর এদিকে সেভেন এখন দুটো দিন। চলো টিফিন খাওয়া হবে। এখন রাত 9টার সময় টিফিন আছে। যে বেটা থানছাপ খায় না সেই দুর্বল। সেই হলো দুর্বল। সাপের রক্ত। তো আমার ছেলে এখন ওর বাবাকে ডিম পোস্ট করে দিয়েছে হাফ বয়েল করে, সেইটাই দেখাচ্ছে। আর ওইদিকে মেয়ে তার বাবাকে গা টিপে দিচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই শুয়ে পড়েছি। গুড মর্নিং। এই গুড মর্নিং বলতে নাই। তো সবাইকে শুভরাত্রি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।